ইমানের পুরস্কার আমরা কি জানি না? কথা বুঝেন, ইমানের পুরস্কার কি আমরা জানি? নাজাত দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে, কবরের আযাব মাফ করে দেওয়া হবে, আরো অনেক কিছু, দুনিয়াতেও উন্নতি দেওয়া হবে, আখিরাতেও উন্নতি দেওয়া হবে। এজন্য পুরস্কার সংক্রান্ত আলোচনা করব না, শুধু দুইটা শব্দ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, এরপরে আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, আল্লাহ আমার রব এই কথাটা বলেই ক্ষান্ত হয় না, যে কোনো পরিস্থিতির সম্মুখীন হলে আল্লাহ আমার রব এই কথাটাকে সে ভুলে না। এই আয়াতে কারিমার বর্ণনা ভঙ্গি হলো এরকম, অন্তরে যে আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দেওয়া হচ্ছে, বিশ্বাস করা হচ্ছে, এটা শুধু অন্তরে লুকায়িত থাকবে না, মুসলমান জবানে মুখে উচ্চারণ করে আল্লাহ আমার রব এটাকে প্রকাশ করবে। আর দ্বিতীয় পর্যায়ে আল্লাহ বলেন এটা প্রকাশ করার পর সুম্মাস্তাকামু, এই কথার উপরে যেন মজবুত থাকে, যদি অটল থাকে। মুফাসসিরিনে কেরাম বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ এর সাথে সুম্মাস্তাকামু কেন বললেন? এই কথাটা বলার অর্থ কি ছিল? এমনি যদি আল্লাহ বলে দিতেন যারা আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিবে তাকে পুরস্কার দেওয়া হবে, তাইলেই তো হয়ে যেত। কিন্তু আল্লাহ এখানে বলছেন রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পরে সে যেন অটল থাকে। এই প্রশ্নটা কেন আসলো? মুফাসসিরিনে কেরাম বলেন এই কথাটার অর্থ হলো ঈমান আনলে ঈমানের উপরে বিপদ অবশ্যই আসবে। ঈমান গ্রহণ করার পর, আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পর এমন এমন পরিস্থিতির সম্মুখীন হইবা যে তুমি এই আল্লাহ আমার রব এই কথাটা বলার পরে এই কথার উপরে মজবুত থাকা, অটল থাকা তোমার জন্য কঠিন হয়ে পড়বে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে নসিহত করেছেন। হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রাসূলের নাম নিলে দুরূদ পড়তে হয়, পড়েন না সবাই? আপনারা কি কাইল হয়ে গেছেন নাকি? কষ্ট পাইতেছেন? আমি তো বললাম ইনশাআল্লাহ আধা ঘন্টার বেশি আমি কথা বলবো না। শেষ করে দিব না কিছু কথা শুনবেন? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহত সম্পর্কে হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে একবার 10টা নসিহত করছেন। এর মধ্যে প্রথম নসিহত ছিল ইয়া মুআদ লা তুশরিক বিল্লাহ, মুআজ কখনো শিরিক করবে না, ঈমানের উপরে থাকবা, ঈমান আনার পরে শিরিক করো না। ঠিক এই আয়াতের মতো রাসূল ওইখানেও সতর্ক করেছেন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, মুআজ কখনো শিরিক করবে না, আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাসী হও। ওই আয়াতের দিকেই ইশারা করেছেন, আল্লাহর রুবুবিয়্যতের স্বীকৃতি দাও, আল্লাহ আমার রব কথাটা বলবা, আল্লাহর উপর ঈমানের সাথে কোনো শিরিক করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়, মুআদ তোমার জীবন বিপন্ন হোক, জীবন শেষ করে দাও, তোমাকে হত্যা করা হোক, তুমি জীবন শেষ করে দাও, মৃত্যুকে আলিঙ্গন করো, শহীদ হয়ে যাও। মুআজ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে আগুনে নিক্ষেপ করা হোক, তোমাকে শেষ করে দেওয়া হোক, আগুনে জ্বালায় দেওয়া হোক, সাবধান মুআজ, নিজের জীবনকে মুক্ত রাখার জন্য, নিজের জীবনের হেফাজতের জন্য আগুনের ভয়ে, হত্যার ভয়ে, মৃত্যুর
ভয়ে আল্লাহর সাথে শিরিক কিন্তু করো না। আল্লাহ আয়াতেও বলছেন, রসুল হাদিসেও বলছেন। কাহিনীটা কি? বারবার সতর্ক করা হচ্ছে কেন? মুফাসসিরিন কেরাম বলেন, সতর্ক করার দ্বারা উদ্দেশ্য হলো ঈমান আনলে তুমি কখনোই বেপরোয়া হয়ে বসে থাকবা না। ঈমান আনলে মনে রাখবা তোমার ঈমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। তুমি যে আল্লাহকে রব বলছো, তুমি তো চাও আল্লাহ আমার রব, এই কথাটা বলবা। তোমার এই আওয়াজের উপরে অন্যরা তাদের উপাস্য তাদের দেবতার আওয়াজকেও উচ্চ করার চেষ্টা করবে। শুধু মনে রাখো না, এটা মনে করো না যে তুমি ঈমান গ্রহণ করছো, তুমি ঈমানের উপরেই থাকতে পারবা, তোমার কোনো বিপদ আসবে না, এমন নয়। অবশ্যই বিপদ আসবে। কেন, তুমি কি সেটা জানো না? ঈমান আনার পরে হযরত বেলালের কি অবস্থা হয়েছিল, হযরত খাব্বাবের কি অবস্থা হয়েছে, হযরত আম্মারের কি হয়েছে, হযরত ইয়াসিরের কি হয়েছে, হযরত সুমাইয়ার কি হয়েছে, ঘটনা কি জানেন না? সেই ঘটনার দিকে আর আমি যাচ্ছি না, সময় লম্বা হবে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, মুফাসসিরিন কেরাম এই জায়গায় বলেছেন, ঈমান আনলে ঈমানের উপরে বিপদ আসবে। এর একটা কারণ এটাও, ঈমান আনলে ঈমানের উপরে বিপদ আসবে কেন? এর একটা কারণ এটাও যে ঈমান হলো একজন মুমিনের জীবনের সবচেয়ে দামি সম্পদ। ঈমান একজন মুমিনের জীবনের সবচেয়ে দামি সম্পদ। যেভাবে এখানে আপনারা আছেন, এক একজনের কাছে এক এক মডেলের মোবাইল আছে, যার মোবাইলের দাম 1 লাখ টাকার উপরে, আইফোন হোক স্যামসাং হোক, ওর বাসায় যাওয়ার সময় যতটুকু ভয় থাকবে যে একটা বাটন সেট আনছে 900 টাকার, তার কি একরকম ভয় থাকবে? আমার কথা বুঝতেছেন আপনারা? সুতরাং ঈমান যাদের মধ্যে আছে ওদের বিরুদ্ধেও ষড়যন্ত্র হবে। দামি জিনিসের যেমন ভয় থাকে, কখনো আমার এই সম্পদকে চুরি করতে পারে, কখনো আমার এই সম্পদে চোর ডাকাত আর ছিনতাইকারীর কুনজর পড়তে পারে। ও মুসলমান, মনে রাখবা, তুমি যদি প্রকৃত ঈমান গ্রহণ করে থাকো, তুমি যদি মুখে আল্লাহর কথা উচ্চারণ করো, তুমি যদি রব্বুল আল্লাহ বলো, তুমি যদি আল্লাহু আকবার বলো, তাহলে মনে রাখো কখনো অবহেলা করে বসে থাকবে না। ঈমানের চোররা তোমার দিকে সব সময় সজাগ দৃষ্টি রাখবে, যে কোনো মাধ্যমে তোমার ঈমানকে খেয়ে ফেলার ষড়যন্ত্র করবে। সাবধান, ঈমানের চোর থেকে সাবধান থাকবা, ঈমানের ডাকাত থেকে সাবধান থাকবা। তোমরা যেমন উচ্চ কণ্ঠে আল্লাহর কথা বলতে চাও, আল্লাহর কিছু নাফরমান বান্দা আছে যারা তাদের দেব দেবীর আওয়াজকেও তোমাদের আল্লাহু আকবারের আওয়াজের উপরে উঁচু করতে চায়। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজের ভাষণের সময় এই কথাটা বলে গেছেন। আল্লাহর রাসূল নিজের পবিত্র পায়ের দিকে ইশারা করে বলেছেন, কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদামি। রাসূল বলেন, দুনিয়াতে যত জাহিলিয়ত ছিল, সব জাহিলিয়তকে আমি পরাজিত করে, ভঙ্গুর করে, দুর্বল করে আমি আমার পায়ের নিচে দাফন করে রেখে তোমাদের কাছে স্বচ্ছ ইসলাম এবং ঈমান দিয়ে গেছি। এর অর্থ কি? এর অর্থ হলো কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদামি। আল্লাহর রাসূলের সময়ে যতগুলো জাহিলিয়াত ছিল, বিশেষ করে মক্কার মুশরিকদের যত উপাস্য ছিল, মক্কার মুশরিকদের নেতৃত্বে সারা দুনিয়া, পুরা মক্কার এবং আরব ভূখণ্ডের মধ্যে যে জাহিলিয়াতের রাজত্ব ছিল, এবং রোম এবং পারস্যে অগ্নি পূজক এবং খ্রিস্টানদের যে জাহিলিয়াত ছিল, সব জাহিলিয়াতকে পরাজিত করে আল্লাহর রাসূল বলেন, আমি আমার পায়ের নিচে রাখলাম। সুতরাং আজ থেকে প্রায় 20-23 বছর আগে যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছিলাম, মক্কায় যখন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে
আল্লাহর কাবার সামনে সিজদা করেছিলাম, সেখানে দাঁড়িয়ে যখন বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ওই সময়টাতে কাবা শরীফের ভিতরে বাহিরে প্রায় 300-350 মূর্তি ছিল। আল্লাহর রাসূল কেমন জানি এইভাবে বলতে চান, আমি যখন প্রথম কাবার সামনে নামাজ পড়েছি তখন আল্লাহর ঘরকে সিজদা তো করেছি, কিন্তু সেখানে মূর্তিগুলো ছিল। এই জাহলিয়াতকে পরাজিত করেছি 23 বছরের ব্যবধানে। আমি যখন আজকে এখানে দাঁড়ালাম বিদায় হজের বাসরের দিন, রাসূল বলেন আজ আমি এখানে দাঁড়িয়ে আছি আরাফার ময়দানে। এখান থেকে অল্প একটু দূরে হলে কাবা, বাইতুল্লাহ। কিছু সময় আগেই আমরা কাবা প্রদক্ষিণ করে এসেছি, বাইতুল্লাহ জিয়ারত করে এসেছি, বাইতুল্লাহ তওয়াফ করে আজ আমরা আরাফার ময়দানে অবস্থান করছি। রাসূল কেমন জানি এইভাবে বলতে চান, যেই বাইতুল্লাহ মুশরিকদের আখড়া ছিল, যেই বাইতুল্লাহ লাত মানাত উজ্জার আখড়া ছিল, যেই বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আল্লাহু আকবার বলতে পারতাম না, যেই বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আমার বেলাল আল্লাহু আকবার বলতে পারে নাই, যেই বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আমার খাব্বাব আল্লাহু আকবার বলতে পারে নাই, যেই বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আমার ইয়াসির, আমার আম্মার, আমার সুমাইয়ারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাহস করে নাই, কালু রাব্বুনাল্লাহ বলার সাহস করে নাই। ঠিক এই জায়গায় আজ আম্মার নাই, আজ ইয়াসির নাই, আজ সুমাইয়া নাই, আজ আমার অনেক সাহাবীরা নাই, যেই সাহাবীরা ওই সময় কষ্ট করে অনেক পাহাড় পরিমাণ আযাবকে, কষ্টকে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ উচ্চ কণ্ঠে উচ্চারিত করেছিল। লাত মানাত উজ্জা এর পূজারীদের কারণে আজ লাত নাই, আজ মানাত নাই, আজ উজ্জা নাই, আজ 360 মূর্তির একটাও নাই। কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদামি। এর অর্থ হলো রাসূল দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিচ্ছেন, আজ লাত আমার পায়ের নিচে, আজ উজ্জা আমার পায়ের নিচে, আজ মুশরিকদের সকল উপাস্য আমার পায়ের নিচে দাফন করে তোমাদেরকে ঈমান এবং ইসলাম দিয়ে গেলাম। আল্লাহু আকবার। মুসলমানের শত্রুরা ইসলামের দুশমনেরা সাবধান। হে আমার প্রিয় ভাইরা, আজ অনেক কষ্ট এবং দুঃখের সাথে কথাগুলো বলতেছি। প্রিয় ভাইরা, আপনি স্লোগান দিয়েছেন ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। শত্রুদেরকে আর হুঁশিয়ার করার দরকার নাই, তারা অনেক হুঁশিয়ার আছে। এখন মুসলমানদেরকে হুঁশিয়ার করা দরকার, ইমানদারদেরকে হুঁশিয়ার করা দরকার। আপনারা যদি মনে কষ্ট না নেন, আমাকে বলার অনুমতি দেন। আমরা এমন এক দেশে বসবাস করি, আজ আমার চিন্তা করতে কষ্ট হচ্ছে, ওয়াজ করতে কষ্ট হচ্ছে আমার। এখান থেকে কয় মাইল দূরে হযরত শাহজালাল শুয়ে আছেন, শাহজালালের পুণ্যভূমিতে আমি আসছি ওয়াজ করতে। আজকে কয়েক ঘন্টা আগে আমাদের এই বাংলাদেশের এক অঞ্চলে প্রকাশ্যে ইসলাম বিরোধী স্লোগান দেওয়া হয়েছে, জয় শ্রীরামের স্লোগান দিয়ে মুসলমানদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে কয়েক ঘন্টা আগে। হে আমার প্রিয় ভাইরা, আজ বিকালের দিকে, আজকে এখন রাত 12টা বাজে, আজকে বিকালের দিকে চট্টগ্রামে এক মামলার নিষ্পত্তি নিয়ে হিন্দুত্ববাদীরা, হিন্দুদের কিছু উগ্রপন্থীরা, আমরা এই দেশে 1-2 বছর আর 200 বছর না, 1000 বছরের ঐতিহ্য এই অঞ্চলে, এই ভারতীয় উপমহাদেশে 1000 বছরের ঐতিহ্য হলো মুসলিম অমুসলিম সহাবস্থান করে এবং কোনো দাঙ্গা হয় না, কোনো মারামারি হয় না। 1000 বছরের ঐতিহ্য। আপনারা জানেন, আপনারা শুনছেন ভারতীয় উপমহাদেশে মুসলমানরা শাসন করছে, শুনেন নাই? কয়শো বছর? প্রায় 400-500 বছর, আরো বেশি। 400 বছর মুসলমানরা শাসন করেছে। এরপরেও তখনও ছিল, এখনো আছে, সব সময়
ভারতে মুসলমানের চেয়ে অন্য ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি। কথা বুঝেন নাই? এর প্রমাণ কি? যদি মুসলমানরা ফিরে ফিরে হিন্দুদেরকে মুসলমান বানাইতো, তাহলে মুসলমান বেশি থাকতো না হিন্দু বেশি থাকতো? এর কি প্রমাণ বহন করে? আমাদের এই উপমহাদেশ আদিকাল থেকে, একদম শুরু থেকে, ইসলামের বয়স কত জানেন? এই দেশে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, কোন কোন রিওয়ায়াতে আছে তখনও হিজরত করেন নাই, করবেন। ওই সময়টাতে বাংলাদেশে প্রথম মুসলমান হয়, ইসলাম গ্রহণ করে। কথা বুঝেন নাই? এটা সবার কাছে ভাল লাগছে না। ওনারা মনে করতেছে যে ইতিহাসে তো পাই নাই, হুজুর মনে বানায় কয়। বানায় বলা হয় নাই, ইতিহাস আছে, কিন্তু আমাদেরকে সেই ইতিহাস পড়তে দেওয়া হয় না। কথা বুঝেন নাই? আমাদেরকে সেই ইতিহাস পড়তে দেওয়া হয় না। পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে, আমাদের মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এখানে উগ্রভাবেও কিছু করা যাবে না, আবার বসে থাকেও কিছু করা যাবে না। আমি সবসময় বলি, এমন একটা পরিস্থিতির শিকার হচ্ছে আমরা। আমি নিজেকে তো কাপুরুষ হিসাবে স্বীকার করতে আমার কোনো ভয় নেই। আমি কাপুরুষ, আমি দুর্বল, আমার ইমানের কোনো শক্তি নেই, এটা স্বীকার করছি। অযৌক্তিকভাবে নিজের ইমানের সবলতা দেখায় কোনো লাভ নাই। আজ সাহস করে কেমনে? এটা কি ভারত না বাংলাদেশ? ভয় পেতেছেন আপনারা? ভয় পাইলে মরেই যাবেন, মনে রাখেন, মৃত্যু আছেই। আল্লাহর রাসূল ইশারা করছেন, কিয়ামতের আগে আখিরি জমানায় পৃথিবীর দুই অঞ্চলে মুসলমান এবং কাফিরদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হবে, সংগ্রাম হবে। ঈমান এবং কুফরের সর্বশেষ রক্তক্ষয়ী সংগ্রাম হবে দুই অঞ্চলে। একটা হলো সিরিয়া, বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে, কিন্তু কথা বুঝতেছেন? আরেকটা আল্লাহর রাসূল বলেন হিন্দ এলাকায়। হিন্দ মানে বর্তমান হিন্দুস্তান, মানে বাংলাদেশ, পাকিস্তান, আজকের ভারত, ইন্ডিয়া, নেপাল, ভুটান, আরাকানের কিছু অংশ সহ এই গোটা অঞ্চলটাকে তখনকার সময় হিন্দ বলা হতো। ভারতীয় উপমহাদেশে রাসূল বলেছেন কিয়ামতের আগে আখিরি জামানায় মুসলমান এবং অমুসলিমদের মধ্যে এবং মুশরিকদের, স্পষ্ট বলা হয়েছে মুসলমান এবং মুশরিকদের মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম হবে, যুদ্ধ হবে। যুদ্ধের ভয়াবহতা এত বেশি হবে, 99% মুসলমানকে শহীদ করে দেওয়া হবে। কিন্তু মজার ব্যাপার হলো রাসূল বলেন এরপরে অল্প যে কয়েকজন মুসলমান বাকি থাকবে, তাদের দ্বারা ওই মুশরিকদেরকে আল্লাহ পরাজিত করবেন। অল্প মুসলমানরাই পরে বিজয় লাভ করবে। সুতরাং আমাদের চেষ্টা তো হলো বিজয়, কিন্তু সেই বিজয়ের আগে আমাদেরকে অনেক কুরবানি দিতে হবে। প্রিয় ভাইরা, আমার তো আশ্চর্য হয়, একটা মেয়েকে নিয়ে গন্ডগোল, বলা হচ্ছে মেয়েটা ইসলাম গ্রহণ করেছে, অন্য ধর্মাবলম্বী ছিল, হিন্দু ধর্মাবলম্বী একটা মেয়ে ইসলাম গ্রহণ করেছে। এই স্বাধীনতা কি নাই? সংবিধানে আছে স্বাধীনতা। সেই স্বাধীনতাকে কাজে লাগিয়ে, অধিকারকে কাজে লাগিয়ে একটা মেয়ে হিন্দু হয়েছে, তার পরিবার তারকে জোর জবরদস্তি করেছে, দেয় নাই। এগুলা নিয়ে কিছু গন্ডগোল হয়েছে, পরে মামলা হয়েছে। একটা মেয়ে যখন মুসলমান হয়ে বলবে আমি মুসলমান, আমাকে জোরপূর্বক আমার পরিবার হিন্দু রাখতে চায়, তাহলে আশপাশের মুসলমান যারা আছে তারা তাকে সাহায্য করতেই যাবে, স্বাভাবিক। এটা মামলা পর্যন্ত করাইছে, আজকে রায় হওয়ার কথা। সম্ভবত এই মেয়েটা তার অধিকার কাজে লাগিয়ে রাষ্ট্রীয় আইনে যেহেতু ধর্ম পরিবর্তন করেছে, রায় এই মেয়েটা মুসলমান, এদিকেই রায় গেছে। কিন্তু সমস্যা বাড়ছে হলো, শুরু হয়ে গেছে মিছিল। চট্টগ্রামের অলিতে গলিতে আজ জয় শ্রীরামের স্লোগান দেওয়া হয়েছে। আমাদের কোনো আপত্তি নাই, আমরা যদি এই দেশে আল্লাহু আকবার স্লোগান দেই, তারাও দেখ না। কিন্তু এই স্লোগানের পাশাপাশি মুসলমান দর আর জবাই কর, এই কথা বলার অধিকার কোথায় পেল? কথা বুঝেন নাই? আমরা কোনো দাঙ্গার দিকে যেতে চাই না, এবং আমি পরিষ্কার এই কথা বলছি। গভীর ষড়যন্ত্র, তারা চায় একটা শ্রেণী চায় উস্কানি দিতে, উস্কানি দিয়ে আমরাও যেন পাল্টা যাই, যখন দাঙ্গা অনিবার্য হয়। পরিষ্কার এই কথা বলছি, আমাদের সব কিছুর উপরে ঈমান। যদি আমাদের ঈমানের উপরে আঘাত করতে চান,
তখন আমরা দেশের আইন কি, নিরাপত্তা কি, আর কি সেদিকে দেখবো না। ইমানকে বাজি রেখে ইমানের হেফাজতের জন্য যা করা লাগে তাই করার জন্য মাঠে আসবো। কিন্তু আমাদেরকে আজকে মনে রাখতে হবে, কারা কারা কেউ কি পরিকল্পিত ভাবে আমাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছে কিনা সেদিকেও খেয়াল করতে হবে। এই জন্য ওই যে বললাম হাদিসে ইশারা আছে, ওইখানে ইহুদিরা চাচ্ছে গ্রেটার ইসরায়েল করবে। গ্রেটার ইসরায়েলের সীমানা তারা প্রকাশ করেছে, ম্যাপ তারা প্রকাশ করেছে। আপনি বুঝেন আপনি কতটুকু, আমরা কতটুকু ঘুমিয়ে আছি। বারবার যে স্লোগান দিচ্ছেন, শত্রুরা হুঁশিয়ার, শত্রুরা অনেক হুঁশিয়ার, তারা গ্রেটার ইসরায়েলের ম্যাপ পর্যন্ত প্রকাশ করে দিয়েছে। ম্যাপটা বলবো আপনাদের কাছে, শুনবেন? সহ্য করতে পারবেন? তারা ম্যাপ প্রকাশ করেছে, তারা তাদের টাকার মধ্যে ম্যাপকে ছেপে প্রকাশ করছে এবং ইসরায়েলের পার্লামেন্টের দেয়ালে, ভিতরে পার্লামেন্টের দেয়ালে সেই ম্যাপকে ছাপিয়ে রাখছে। সেই ম্যাপটা হলো আজকের ইসরায়েল, ফিলিস্তিন পুরাটা, গাজা সহ, মসজিদে আকসা সহ, বাহরাইন, লেবানন, এরপরে কাতার, এরপরে মিশরের কিছু অংশ, সৌদি আরবের অর্ধেক, মক্কা মদিনা সহ। কথা বুঝেন নাই? আরে ভাই দেখেন না, এখন ইন্টারনেটে সার্চ দিলে তো আপনি পাবেন। তারা গ্রেটার ইসরায়েল করবে, ম্যাপ প্রকাশ করেছে। তারা আমাদের কলিজার টুকরা 3 জায়গা, বাইতুল্লাহ শরীফ, মদিনা শরীফ, মসজিদে আকসা, এই 3 পবিত্র মসজিদকে তারা দখল করতে চায়। এই 3 পবিত্র মসজিদকে তারা নিয়ন্ত্রণ করতে চায়। সৌদি আরবের অর্ধেক সহ, মক্কা মদিনা সহ, মসজিদে আকসা সহ তারা তাদের গ্রেটার ইসরায়েল, বড় মৌলিক ইসরায়েল রাষ্ট্র গঠন করতে চায়। ওইদিকে এটাকে কেন্দ্র করে মুসলমানদের সাথে যুদ্ধ, আর এইদিকে রাম রাজ্য তৈরি করা নিয়ে আমাদের সাথে সমস্যা। কথা বুঝেন নাই? আজকে 18 তারিখ ফেব্রুয়ারির, গত 22 জানুয়ারি, কয়দিন, মাত্র 1 মাস আগে, মাত্র সেই 28-29 দিন আগে ভারতের বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করে উদ্বোধন করা হয়েছে। সেই উদ্বোধনের মধ্যে এরপরে ঘোষণাও দেওয়া হয়েছে, রাম রাজ্য বানানোর জন্য দরকার হবে আরো 2 লক্ষ মসজিদ ভাঙা মন্দির বানাবো। এগুলা কি আমাদেরকে উস্কানি দেওয়া না? কথা বুঝেন নাই? ওয়াজ আমাদেরকে কতদিন করবেন? রহমতের নবীর উম্মতেরা শান্ত থাকো, ওরা মুশরিক এমনি ধ্বংস হবে। এই ওয়াজ আমাদেরকে কতদিন করবেন? ভারতে বলা হয় রাম রাজ্য তৈরি করা হবে, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করে আবার ঘোষণাও দেওয়া হয় সেখানে 2 লক্ষ মসজিদকে ভেঙে মন্দির নির্মাণ করবে। আবার আজকে আমাদের বাংলাদেশের চট্টগ্রামেও জয় শ্রীরামের স্লোগান দেওয়া হয়েছে। আমাদের বুঝতে বাকি নাই, সবগুলো এক সুতোয় বাঁধা। তারা রাম রাজ্য বাংলাদেশকে সহ নির্মাণ করতে চায়। পরিষ্কার, শাহজালালের সন্তান হয়ে, শাহজালালের মাধ্যমে যেই দেশে ইসলাম এসেছে, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের মাধ্যমে যে দেশে ইসলাম এসেছে, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের পায়ের ধুলি যেই জমিনে লেগেছে, আর যাই হোক না কেন, আমি বিশ্বাস করি বাংলার জমিনে হিন্দুত্ববাদীদের রাম রাজ্য বানানোর স্বপ্ন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এজন্য আমাদেরকে সবক আজকে শিখতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমি যদি আইনের কথা বলি তাহলে এই কথা তো এইভাবে বলবো, 1947 সনে দেশ ভাগ হয়েছিল কেন? দেশ ভাগ হয়েছিল তো এই জন্য, হিন্দুদের নেতৃত্বাধীন বা সেকুলার রাষ্ট্র হবে ভারত, আর খালিস ইসলামী রাষ্ট্র হবে পাকিস্তান। যেই পাকিস্তানের তখনকার সময় একটা অংশ বাংলাদেশে ছিল, পরবর্তীতে 71-এ আবার বাংলাদেশ হয়েছে। আমি তো আইনের কথা বললে এইভাবে বলবো, 1947 সনে লিখিত চুক্তির মাধ্যমে স্বাধীন ইসলামী রাষ্ট্র হয়েছে বাংলাদেশ। যার কারণে আপনারা জানেন
অনেক হিন্দুরা এখান থেকে চলেও গেছে। হ্যাঁ, তখনকার উলামায়ে কেরাম একথা বলেছেন, যদি খালেস ইসলামী রাষ্ট্র হয় হিন্দুদের যাওয়ার প্রয়োজন নাই, যাদের বাড়ি এখানে, যাদের জায়গা এখানে, যাদের জমিন এখানে, তোমরা এখানে আমাদের সাথে সহাবস্থান করবা, কোনো আপত্তি নাই। যার কারণে অনেকে থেকেছে, কেউ কেউ চলেও গেছে। আজ আমরা পরিষ্কার বলতে চাই, যদি শ্রীরামের স্লোগান দিয়ে, জয় শ্রীরামের স্লোগান দিয়ে রাম রাজ্য বানানোর দরকার হয়, তাহলে ভারতে বানাও, সেটা পরের জিনিস। ভারতেও বানাইতে দিব কি দিব না পরের, কিন্তু আগে আইনের কথা বলেন। কোন আইনেই তো এই দেশে জয় শ্রীরাম স্লোগান বৈধ নয়। এই দেশে স্লোগান বৈধ হলে এক স্লোগান আল্লাহু আকবারের স্লোগান বৈধ। আইনের কথা শুনবেন, লিখিত আইন 1947 সনে যে চুক্তির ভিত্তিতে ভাগ হয়েছিল, যেখানে সবাই সাইন করেছিল, ভারত, পাকিস্তান এবং ইংরেজ সকলের স্বাক্ষরিত যেই চুক্তিনামা পেশ করা হয়েছিল, সেইখানে এই কথা লেখা ছিল, এই দেশের, এই পাকিস্তানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ইসলাম ভিত্তিক রাষ্ট্র তৈরি করা। একদম সাফ এইভাবে লেখা হয়েছে। স্লোগান হিসাবে, এই রাষ্ট্রের স্লোগান হিসাবে লেখা হয়েছে, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছিল লিখিত স্লোগান। পরে বাংলাদেশ হয়েছে সেটা ভিন্ন জিনিস। তখনকার তো আমাদের লিখিত চুক্তি ছিল। পাকিস্তান আর বাংলাদেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে নয়, জুলুমের বুনিয়াদের উপরে ভাগ হয়েছে। সুতরাং মূল ধর্ম তো ইসলামেই, উভয় দেশে ইসলাম থাকবে। ওদের নেতৃত্ব আমরা মানব না। ওরা আমাদেরকে শোষণ করে, জুলুম করে, আমরা স্বাধীন হব, ওরা স্বাধীন হবে, কিন্তু মূল ভিত্তি ইসলাম। এই ইসলামকে শেষ করা হয় নাই, 71-এও সেই ইসলামকে শেষ করা হয় নাই। সুতরাং আমি তো পরিষ্কার বলতে চাই, আইনের কথা বললেও আইনের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান হলো এই দেশের আসল স্লোগান। লা ইলাহা ইল্লাল্লাহর বাহিরে, আল্লাহু আকবারের বাহিরে, রব্বুল আল্লাহর বাহিরে পৃথিবীর কোন শিরক আর কুফরের স্লোগানকে অন্তত বাংলাদেশে বরদাস্ত করা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। পরিষ্কার কথা, আমরা দাঙ্গা চাই না। কারা এই স্লোগান দিল, কারা আমাদেরকে উস্কায়া দিল, এদেরকে চিহ্নিত করা দরকার। সরকার এবং রাষ্ট্র এবং প্রশাসনকে বলবো, আপনারা ওদেরকে নিয়ন্ত্রণ করেন, আপনারা ওদেরকে নিয়ন্ত্রণ করেন, না হলে দাঙ্গা অনিবার্য হয়ে যাবে। আর আমরা মুসলমানদের জন্য সর্বশেষ 2 মিনিটে একটা কথা বলি, যে আয়াত দ্বিতীয় পর্যায়ে তেলাওয়াত করছি, মনে রাখেন। প্রথম আয়াতের আবেদন মনে রাখেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা ঈমান আনো, সুম্মাস্তাকামু, ঈমানের উপরে অটল থাইকো। বুঝতেছেন না ঈমানের বিপদ যে আসে? হ্যাঁ, কোনো না কোনো ভাবে যদি জয় শ্রীরাম স্লোগানকে আপনি মেনে নেন, ঈমান থাকবে নি? কথা বলেন না, থাকবে? এখন আপনি চিন্তা করেন আপনার ঈমানের কি করবেন। আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, যে কোনো পরিস্থিতিতে অটল থাইকো। ব্যাখ্যায় রাসূল কি বলছেন, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, মাইরা ফেললেও ঈমান ছাইরো না, আগুনে ফালায়া দিলেও ঈমান ছাইরো না। দ্বিতীয়, এই কঠিন পরিস্থিতিতে আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি? অনেকে বলবেন ওরা স্লোগান দিতে পারে, তা আমরাও দিব, মারামারি করব। বাংলাদেশে এই পরিস্থিতিতে ওদের সাথে মারামারি করার পজিশনে কি আপনি আছেন কিনা, আপনাকে নিজেকে জিজ্ঞেস করেন। কথা বুঝেন নাই? আমরা এত দুর্বল কেন হইলাম? আমাদের দুর্বলতা জানার কারণেই তো ওরা ওই পর্যন্ত আগাইছে। এরপরেও আপনারা স্লোগান দিয়ে তাদেরকেই সতর্ক করবেন, না নিজে সতর্ক হইবেন? নিজে সতর্ক কিভাবে হইবেন? যে আয়াত পড়ছি, এখানে কয়েকটা কথা আছে। আল্লাহ বলেন, ইদা লাকিতুম ফিআতান ফাসবুতু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা লাকিতুম ফিআতান ফাসবুতু। আয়াত বদরের যুদ্ধের দিন নাজিল হয়েছে, মূল প্রেক্ষাপট বদরের যুদ্ধের দিন। কিন্তু কুরআনুল কারীমের উপরে বেশি গবেষণা যারা করেন, যাদের কোরআনের উপরে খুব বেশি পড়াশোনা এবং গবেষণা, ওনারা বলছেন কোরআন নাজিল হয়েছে কোনো একটা প্রেক্ষাপটে, কিন্তু এই আয়াতের আবেদন কিয়ামত পর্যন্তের জন্য, এটা জীবন্ত। বদরের যুদ্ধে এই আয়াত নাজিল হয়েছে, এর দ্বারা উদ্দেশ্য
এর হুকুম আবেদন শুধু ওই সময়ের জন্য নয়, বরং কুরআন যদি কিয়ামত পর্যন্তের জন্য হয় তাহলে এর দ্বারা উদ্দেশ্য হলো ওই পরিস্থিতি কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার উপরে বারবার আসবে। যখনই এই পরিস্থিতি আসে তখনই এই নির্দেশনা, যখনই ইদা লাকিতুম ফিআতান হবে তখনই সুম্মাস ইদা লাকিতুম ফিআতান, তখনই উম্মতের কাজ হবে ফাসবুতু। খুব গভীরভাবে কথাটা বুঝেন, 5 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ। আমাদের করণীয় কি আজকে? আল্লাহ বদরের যুদ্ধের দিন সাহাবায়ে কেরামকে বলতেছেন ইদা লাকিতুম ফিআতান, এই যে দেখো অনিবার্য কারণে তোমরা সামনাসামনি হয়ে গেছো, তোমরা যুদ্ধ না চাইলেও যুদ্ধ অনিবার্য হয়ে গেছে। আমরা যতই শান্তি 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 চাই, যারা জয় শ্রীরামের স্লোগান দেয় তারা আমাদেরকে কোনো না কোনো ভাবে লাগাইতেই চায়। কথা বুঝেন? আমার ইশারা বুঝবেন, আমার ইশারা বুঝবেন। আজ যদি ইশারাগুলো বুঝেন, অদূর ভবিষ্যতে একটা সময় আসবে এই ইশারা থেকে নিজের কর্মপদ্ধতি বের করে ফেলতে হবে। এই কথা বলার আর সময় উলামায়ে কেরাম পাবে না। দেখেন সেই সময় আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলতেছেন তোমরা যুদ্ধ না চাইলেও, বদরের দিন কিন্তু সাহাবায়ে কেরাম যুদ্ধ চান নাই, যুদ্ধ করতে কিন্তু রাসূল আসেন নাই, অন্য কাজে আসছেন। অনিবার্য কারণে যুদ্ধের জন্য সামনাসামনি হয়ে গেছে। রাসূল এটা বলছেন ও সাহাবায়ে কেরামকে, আমি তো যুদ্ধের জন্য আসি নাই, কি করবা তোমরা বলো? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, তো আল্লাহ ইশারা এটাই করছেন, আমাদেরকেও বলতে চান এই কথা। এই বদরের এই মাহাজ সময়ে সময়ে তোমরা সম্মুখীন হবে। তোমরা তো শান্তির নবীর শান্তি উম্মত, তোমরা তো দাঙ্গা চাও না, হাঙ্গামা চাও না। গায়ে পড়ে এসে ধাক্কা দিয়া যখন তোমাকে খোঁচা মারবে তখনই কি তুমি পিঠে হাতাইবা? কথা বুঝেন আমার? আল্লাহ না করো আপনার বোনকে কেউ ধর্ষণ করে নিয়ে যাচ্ছে, নিয়ে ধর্ষণ করতেছে, খবর পায়া আপনি কি পিঠে হাতাইবেন? বাজান এই কাজটা সব গুনাহ হইব, করো না, আরে এগুলা খারাপ, আসো তোমার বিয়ে করাই দিই, এগুলা বলবেন? বুঝো না আমার কথা? আরে এগুলা করবেন না, কি করবেন আপনি? কি করবেন আপনি? প্রতিবাদ করবেন না, থাপ্পড় দিবেন না? কথা বুঝেন নাই? এটাই তো মূল বিষয়। আল্লাহ বলতেছেন যদি এমন পরিস্থিতির সম্মুখীন হও, বদরওয়ালাদেরকে বলতেছেন সম্মুখীন যদি হয়েই গেছো, এখন কি ভাইগা যাইবা? এখন কি পিছনে যাইবা? আরে ওরা 1000 তোমরা 300, ওই চিন্তা করো। শক্তির উৎস তো আল্লাহ। কথা বুঝেন নাই? বদরের সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা মোটিভেশন করতেছেন। আর তোমাদের টেনশন কি? সমস্যা তো এখানে হয়ে গেছে, তোমরা কি এই চিন্তা করো 300 আর 1000 তোমরা কি 2000 হইলে মোকাবেলা করে পারবা? সম্ভব তো না। তোমাদেরকে সাহায্য তো করবেন আল্লাহ, শক্তির উৎস তো হবে আল্লাহ। তো আল্লাহ সাহায্য করলে 1000-এর মোকাবেলায় 2000 হইলেও আল্লাহ সাহায্য করলে পাশ করবা, আর 1000-এর মোকাবেলায় একজন হইলেও আল্লাহ সাহায্য থাকলে তোমরা পাশ করবা। আর আল্লাহর সাহায্য না থাকলে 1000-এর মোকাবেলায় 1 লাখ আসলেও ফেল করবা। কথা বুঝেন নাই? এজন্য আল্লাহ বলতেছেন, মোটিভেশন করতেছেন, সুম ইদা লাকিতুম ফিআতান ফাসবুতু। যেহেতু সমস্যা হয়েই গেছে, তোমরা তো যুদ্ধ চাও না, কিন্তু ওরা যেহেতু গায়ে পড়ে আইসাই গেছে, আর কতদিন সহ্য করবা? মক্কার 13 বছর সহ্য করছো, এখনো মোটামুটি প্রায় 13-14 মাস সহ্য করছো, আর কত সহ্য করবা? যেহেতু পরিবেশ তৈরি হয়েই গেছে, তো যাও ফাসবুতু। ভয় পাইও না, দুর্বল হইও না, মনে কষ্ট নিও না, দুর্বলতা তোমাদের মনে আইনো না। সবল হও, শক্তিশালী হও, মনকে মজবুত করো, আল্লাহর উপরে ভরসা করো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, অটল থাকো, মজবুত থাকো, সাহসিকতার সাথে থাকো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, এবং বেশি বেশি করে এই সময়ে আল্লাহকে ডাকতে থাকো। কথা বুঝেন নাই? আল্লাহ ওই সময়ও আল্লাহর জিকিরের নির্দেশ দিচ্ছেন। ভয় পাইও না, মজবুত থাকো, সাহস নিয়ে কাজ করো, আর জিকির করো, আল্লাহকে ডাকো, আল্লাহর হুকুমের লঙ্ঘন করো না, ঈমান ও ইসলামের উপরে মজবুত থাকো। আল্লাহ বলেন ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা কামিয়াব হবে, তোমরা বিজয়ী হবে। এরপরে আল্লাহ বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু। এরপরে আল্লাহ তাআলা, এটা তো এই যুদ্ধের ময়দানের একটা নির্দেশনা দিলেন, মোটিভেশন করলেন। সাহাবায়ে কেরাম
এই কথার উপরে মজবুত হইলেন, জমে গেলেন। আল্লাহর রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? রসুল সাহাবাই কেরামকে বসাইছেন, আনসারও আছে, মুহাজিরও আছে। রসুল চিন্তা করতেছেন, যুদ্ধের জন্য আসি নাই, অস্ত্র নাই, জনবল কম, আবার এরা কি জানি মনে করে, আনসার কি বলবে, মুহাজির কি বলবে, এদিকে আবার তাদের সাথে যুদ্ধের কোনো চুক্তিও তো আনসারদের সাথে ওইভাবে নাই। কি একটা পরিস্থিতি! রসুল নির্দেশ করবেন, চিন্তা করতেছেন। সাহাবায়ে কেরাম বুঝলেন। একজন মুহাজির সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করেন না, আল্লাহর উপরে ভরসা করে আমরা আছি। নবী আলাইহিস সালাম কিছুই বলেন না, কারণ আনসার সাহাবায়ে কেরামের সাহায্য বেশি দরকার, যেহেতু ওনাদের এলাকা। কথা বুঝেন নাই? কিন্তু বলতেছেন না কিছু। আনসারদের সর্দার তিনি বুঝা ফেলছেন যে ঘটনা তো ওইটা। উনি দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কি মনে করলেন? আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করেন না, কোনো টেনশন করেন না, আপনার নির্দেশ যেভাবে হবে আমরা সেভাবে যাব। আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডানে, আপনার বামে আমরা থাকব। আপনি বলেন আমরা আগুনে ঝাঁপ দিব, আপনি বলেন আমরা সমুদ্রে ঝাঁপ দিব, যে কোনো পরিস্থিতিতে ওদের বিরুদ্ধে মোকাবেলা হবে। আপনি খালি হুকুম করেন, কোনো টেনশন করবেন না। যুদ্ধ হইল। আল্লাহ বলেন, আমি আকাশ থেকে সাহায্য পাঠাইলাম, ফেরেশতা পাঠাইলাম। আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী হিসাবে ফেরেশতা আসলো। আল্লাহ কোরআনে বলেন, ফেরেশতাদেরকে পাঠানোর সময় আমি জিবরাইলকে এই নির্দেশ দিছি, তোমরা যাও বদরে আমার প্রিয় হাবিব, প্রকৃত ইমানদার আমার প্রিয় হাবিবের সাহাবীরা সহ মুশরিকদের সামনাসামনি হয়ে গেছে, যুদ্ধ হবে। ওদের অস্ত্র কম, ওদের জনবল কম, ওরা যুদ্ধের জন্য আসে নাই, অনিবার্য যুদ্ধ। আমার উপরে ভরসা করে যুদ্ধে নেমে গেছে। এখন তোমরা যাও, জিবরাইলকে বলছেন, ফেরেশতাদেরকে নিয়ে তোমরা যাও, গিয়া মুসলমানদের সাথে যুদ্ধ করো। কিভাবে যুদ্ধ করবা? ফেরেশতারা তো যুদ্ধ বুঝে না, মারবো কিমনে বুঝে না। যুদ্ধ কি আর ওয়াজ করা যুদ্ধ হয়? কথা বুঝতেছেন না? ওয়াজ করে তো যুদ্ধ হয় না, যুদ্ধ করতে মারতে হবে। ওরা তলোয়ার নিয়ে আসে, তলোয়ার নিয়ে আসতে হবে। সাহাবী ফেরেশতারা তো তলোয়ার বুঝে না, ফেরেশতারা তো মারবে কেমনে বুঝে না। আল্লাহ বলেন, আসমানে আগে ফেরেশতাদেরকে ট্রেনিং করাইছি, ফাজরিবু ফাওকাল আনাক ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ বলেন, এরা মানুষদের অবস্থা তো তোমরা বুঝো না, তোমাদেরকে বুঝায় দেই। মানুষের শরীরের যে জুড়া আমি সৃষ্টি করেছি, ওই জুড়া গুলাতে আঘাত করলে ওরা অকেজ হয় বেশি। আল্লাহ ফেরেশতাদেরকে যুদ্ধ শিখাইতেছেন, মায়ের শিখাইতেছেন, পিঠা শিখাইতেছেন, এবং এই আয়াত নাজিল করছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ফেরেশতাদেরকে শিখাইছেন। আয়াত নাজিল করার অর্থ কি? ফেরেশতা পর্যন্তই থাকতো, ফেরেশতারা শিখতো। যেহেতু ওই আয়াত কোরআনের আয়াত হিসাবে নাজিল হয়েছে, সুতরাং এর অর্থ হলো আমাদেরকেও আল্লাহ ওই হুকুমগুলো শিখাইতেছেন। তোমরাও শিখা রাখো। যুদ্ধ অনিবার্য হয়ে গেলে তোমরা পিছপা হয়েও না। কি করবা? মারামারি লাগলে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ওদের ঘাড়ে দিবা, ঘাড়ে দিবা, ফাজরিবু ফাওকাল আনা, ওদের ঘাড়ে দিবা। এই যে হুজুরের কাছে একটু আগে টাকা দিলেন, দোয়া চাইছেন, খতম পড়েন, দোয়া চান, রমজান আসতেছে, খতমে তারাবি হবে। আল্লাহর কসম, হুজুর এখানে আছেন, বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় হাফেজ, হুজুর স্বীকৃতি দিবে। আপনারা জিজ্ঞাসা করেন, এটা কোরআনের আয়াত, এই আয়াত না পড়লে খতম হয় না। কথা বুঝেন নাই? এটা কিন্তু কোরআনের আয়াত নাই নি হুজুর। ফাজরিবু ফাওকাল আনাক ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, ওদেরকে ঘাড়ে মারবা। হাতে অস্ত্র একটা দিবেন, ঘাড়ে মারবা, জুরাই জুরাই মারবা, কবজিতে মারবা, কুনিতে মারবা, হাঁটুতে মারবা, টাকনুতে মারবা। আল্লাহ কোরআনে আয়াতে ফেরেশতাদেরকে শিখাইছেন এটা। ফেরেশতারা এটা শিখা আসছে, আয়েশা যুদ্ধে শামিল হয়েছে। সাহাবাই কেরাম বলেন, আশ্চর্য, আমাদের তো অনেকের হাতে অস্ত্র নাই। যাদের হাতে অস্ত্র নাই, খেজুরের ডালা নিলাম, কেউ লাঠি নিলাম, খেজুরের ডালাটা এভাবে আঘাত করছি, তলোয়ার নিয়ে আসতেছে। আমাদের হাতে তলোয়ার নাই, আত্মরক্ষা তো করতে হবে, যুদ্ধ তো করতে হবে। আমি খেজুরের ডালা দিয়ে যখন আঘাত করছি, দেখি তার মাথা নিচে পড়ে গেছে। যুদ্ধের পরে আল্লাহ রসুল হুকুম করছেন সাহাবাই কেরামকে, কাফেরদের লাশগুলাকে একত্রিত করো,
একত্রিত করলেন। রসুল বললেন, তোমরা কাফেরদের লাশকে একত্রিত করার সময় দেখবা যেখানে মায়ের আঘাত আছে, দাগ আছে, ওইখানে কিছু আছে এমনি স্বাভাবিক দাগ, আর কিছু আছে আগুনে পুড়া গেলে যেমন কালা হয়ে যায় এমন। আগুনে পুরার মতো দাগওয়ালা লাশ যেগুলো, এগুলাকে আলাদা করো, স্বাভাবিক আঘাতগুলাকে আলাদা করো। সাহাবায়ে কেরাম আলাদা করছেন, রসুল আসছেন এগুলাকে দেখা, তখন ওই যেখানে আগুনে পুরা পুরা দাগ, এগুলাকে দেখা রসুল বলতেছেন, তোমরা জানো এই লাশগুলাকে তোমরা মারো নাই, এগুলাকে ফেরেশতারা মারছে। ফেরেশতার আঘাতের চিহ্ন হলো পুরা দাগ হয়ে গেছে শরীরে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, তা আল্লাহ ফেরেশতা পাঠাইছেন। 313 জন মুসলমান, 14 জন শহীদ হয়েছেন, আর 1000 কাফের 70টা মরছে। বাকি 70 জন, 70 তো বন্দী হয়েছে, 70 জন বন্দী হয়েছে, 70টা জাহান্নামে গেছে, বাকিগুলা ভেঙে গেছে। ইসলামের বিজয় হয়েছে, 14 জন মুসলমান মাত্র শহীদ হয়েছে। কল্পনা করা যায়? কথা বুঝে না তো। আল্লাহ যে বলছেন তোমরা ভরসা রাখো, তোমরাই বিজয়ী হবে, হয়েছে বিজয়ী। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াত তখনের জন্য না, যখনই তোমরা এমন অবস্থার সম্মুখীন হইবা, ঘরের ভিতরে বইসো না, হিম্মত করে আগাইবা, তো আল্লাহ সাহায্য করবে। শক্তির উৎস কি? এরপরের আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবা তোমার পুরা জিন্দেগিতে। মনে রাখেন, এতক্ষণ যে সাহসের কথা বললাম, যে বিজয়ের কথা বললাম, আমাদের যে শক্তি এবং আমরা সামনে বিজয় হব, যে সাহসের কথা বললাম, এই সব কিছু নিহিত হলো ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু এর মধ্যে। যদি আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণে আমি চলতে পারি, আমার জীবনকে বানাইতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, না হলে আসবে না। এক। 2 নম্বর, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ। প্রথম কাজ, আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করবা প্রত্যেকটা কাজে। ওয়া লা তানাযাউ, নিজেরা নিজেরা মারামারি করো না। নিজেরা নিজেরা মানে মুসলমান মুসলমান মারামারি করো না, মুসলমান মুসলমানের সমস্যা বাইদো না, নিজেরা নিজেরা শত্রুতা করো না। ফাতাফশালু করলে কি হবে? নিজেরা মারামারি করলে কি হবে? আল্লাহ বলতেছেন, এটাও কোরআনের আয়াত, ওয়ালা তানাযাউ, নিজেরা মারামারি করো না। যদি করো ফাতাফশালু, তাহলে আল্লাহ তোমাদেরকে কাপুরুষ বানায়া দিবেন। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের ক্ষমতা আল্লাহ সরায়া নিবেন, তোমাদের আর ক্ষমতা থাকবে না, তোমাদেরকে কাপুরুষ বানায়া দেওয়া হবে, তোমাদের ক্ষমতা ধ্বংস করে দেওয়া হবে, তোমরা দুর্বল হয়ে পড়বা, যুদ্ধ করার মতো তোমাদের সাহস, হিম্মত, শক্তি থাকবে না। ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ করো, পরিস্থিতি আসলে ভয় পায়ো না, আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দিবেন। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আজ এই 2টা পয়েন্টে আমরা আজকে পরাজিত। আমরা মুসলমান মুখে দাবি করি, কিন্তু আমি খুব দুঃখ এবং আফসোসের সাথে, আমার জন্য এটা বলা উচিত নয়, একজন মুসলমানের জন্য এই কথা বলার আগে মৃত্যু হওয়া ভালো, এরপরেও উম্মতকে জাগানোর জন্য বলছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। শয়তান, এই মুশরিকরা, তাদের রামের প্রতি তাদের যেই আসক্তি, যেই মহব্বত, যেই শ্রদ্ধাবোধ, আল্লাহ এই কথা বলার আগে আমাদের শেষ হয়ে যাওয়া উচিত ছিল। আমরা আমাদের নবীর প্রতি এই পরিমাণ আসক্তি নাই আমাদের। এই কথা ভুল না, বলতে কষ্ট লাগে, এমনটা হওয়ার কথা ছিল না, কিন্তু বাস্তবতা, আমাদের উম্মতি মুসলিমার বাস্তবতা এটা। আজ আপনি দেখেন অধিকাংশ মুসলমান এমন লাইফস্টাইলে চলাফেরা করে যেটা আল্লাহ রসুলের দেওয়া লাইফস্টাইল নয়। অভিশপ্ত মুশরিক, ইহুদি, কাফের, খ্রিস্টান, বদমাইশ, আল্লাহ রসুলের দুশমনদের লাইফস্টাইল আমরা লালন করি। কথা কি ভুল বললাম? আল্লাহর কতগুলো হুকুমকে আমরা লঙ্ঘন করি। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে আমরা বেশিরভাগ জড়িত, অপরাধের সাথে বেশিরভাগ জড়িত, ব্যভিচারের সাথে অসংখ্য মুসলমান জড়িত।
হারামের সাথে অসংখ্য মুসলমান লিপ্ত। কথাগুলা কি ভুল? ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, এই জায়গায় আমরা ফেল। আর ওয়ালা তানাজাউ, এটার ব্যাখ্যা করারই দরকার নাই। পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন যদি হয়, হিন্দুরা আপন, কাদিয়ানীরা আপন, শিয়ারা আপন, খ্রিস্টানরা আপন, ইহুদিরা আপন। যদি কেউ পর হয়, আমার আপন ভাই পর, চাচা পর, অমুক হুজুর পর, অমুক তমুক হুজুর পর। মুসলমান মুসলমান সহ্যই করতে পারে না একজন আরেকজনকে। আর দেখবেন আমেরিকার প্রশংসা, ভারতের প্রশংসা, কানাডার প্রশংসা, ইউরোপের প্রশংসা ভাষায় ফেলে মুসলমান। আর সৌদি আরবের দোষ, মিশরের দোষ, আফগানিস্তানের দোষ, তুরস্কের দোষ, এগুলা বলে নিজেদের একটু ন্যূনতম মহব্বতের দিকে আসে না। নিজেদের মধ্যে মায়া মমতা মহব্বতের বন্ধন তো তৈরি করেই না। সব ভালো কারা ওরা, সব খারাপ কারা নিজেদের লোকরা। এটা হলো আজকে মুখে বলি আর না বলি আমাদের কর্মপদ্ধতি, আমাদের কাজ, আমাদের চিন্তার জগৎ, আমাদের কাজের ময়দানটা এটাকে স্বীকার করে। এটা কি ভুল বললাম? অথচ আল্লাহ বলছেন এটা যদি করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, কাপুরুষ হইবা। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, একটু আগে যে বললাম, সাহসের কথা বললাম, আমরা এদেশে জয় শ্রীরামকে বিজয় হতে দেব না, ঠিক? কিন্তু এই কথার উপরে যদি চলতে হয়, এটা সম্ভব না আমাদের দ্বারা। কেন আমরা নিজেরা মারামারি করি? ওরা যেভাবে প্রস্তুতি নিয়ে, যেভাবে ওরা নিজেরা মহব্বতের বন্ধন তৈরি করে, আমরা তো সেটা করি না। এক দোকানওয়ালা এক দোকানওয়ালার বিরুদ্ধে, এক মহল্লা আরেক মহল্লার বিরুদ্ধে, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে। ইসলামী ইমানি যে একটা ভ্রাতৃত্বের বন্ধন আছে, এটা মনে হয় যেন মুসলমান জানেই না। এজন্য আমাদেরকে পরিবর্তন হইতেই হবে যদি বাঁচতে হয়। যদি বাঁচতে হয়, মনে রাখেন, যদি বাঁচতে হয় তাহলে পরিবর্তন হতেই হবে। সর্বশেষ আমি এই কথা বলেই কথা শেষ করছি। আজ থেকে মনে রাখবেন, জীবনের বিনিময় হলেও আল্লাহ আল্লাহ রসুলের আদর্শের বাহিরে নিজের লাইফ স্টাইলকে নিজের জন্য লানত মনে করব। এক। আর দুই নাম্বার বিষয় হলো, যত কিছুই হোক না কেন নিজেদের মধ্যে নিজেরা মারামারি আর করবো না। যেই হোক না কেন, আমি বলতে চাই এই কথা, আমাকে বলতে অনুমতি দেন আপনারা, খারাপ ভাবে দিবেন না, আমাকে গালি দিবেন না, মন্দ বলবেন না। আমার বলতে মনে চায়, মুসলমানদের মধ্যে যারা দোষ খুঁজে, কোন আলেমের যারা দোষ খুঁজে, কোন মুসলিম জনগোষ্ঠীর যারা দোষ খুঁজে, মাদ্রাসাওয়ালাদের দোষ খুঁজে, যারাই মুসলমানের মধ্যে কোন তৎকার দোষ খুঁজে, আর যাই হোক, আমি এদেরকে মুসলমানদের পক্ষের কোন জনদরদি ভাবতে পারি না, বিশ্বাস করতে পারি না। মানুষের মধ্যে ভুল থাকতেই পারে, মানুষের মধ্যে ভুল থাকতেই পারে। মুসলমানের মধ্যে দোষ আছে, হিন্দুদের মধ্যে দোষ নাই, ইহুদিদের মধ্যে দোষ নাই, খ্রিস্টানদের মধ্যে দোষ নাই। আপনি হাজার দোষ মুসলমানেরটাই প্রকাশ করেন। আর যদি কোনো ফেতনা থাকে, সবচেয়ে বড় ফেতনা হলো হিন্দুত্ববাদের ফেতনা। এই দেশের সবচেয়ে বড় ফেতনা হিন্দুত্ববাদের ফেতনা। এই দেশের সবচেয়ে বড় ফেতনা কাদিয়ানি ফেতনা। এই দুই ফেতনা পরিকল্পিতভাবে এদেশকে ধ্বংস করতে চায়, এদেশের স্বাধীনতা নষ্ট করতে চায়, এদেশের মুসলমানদের ঈমানকে ধ্বংস করতে চায়। কাদিয়ানীদের মূল টার্গেট খতম নবুয়ত না, কাদিয়ানীর মূল টার্গেট হলো জিহাদ থেকে উম্মতকে সরানো। ইংরেজরা এই জন্য তাদেরকে তৈরি করছে। আর হিন্দুত্ববাদ চায় ইসলামের বাহিরে, একত্ববাদের বাহিরে হিন্দুদের রাম রাজ্য তৈরি করবে। এজন্য মুসলমান আসেন, হুমকি দমকি পরে আগে নিজে পরিবর্তন হয়। কথা বুঝেন? স্লোগান আর হুমকি দমকি দিয়া কিছু করা যাবে না। নিজের মধ্যে ইমানি গায়রত আনতে হবে, ইমানি শক্তি আনতে হবে। এখনো কি সময় হয় নাই ইসলামের দিকে আসা? ভাই কথা বলেন না? আমরা চাই নতুন করে, আমরা তো কাপুরুষই বড়রা, আমাদের যুবকরা, আমাদের তরুণদের মধ্য থেকে মোহাম্মদ বিন কাসিমরা জেগে উঠো, সুলতান মাহমুদ গজনবীরা জেগে উঠো, যাদের ভয়ে এদেশে 1000 বছর আগেও হিন্দুত্ববাদীরা ভয় পেয়েছে। আজও হিন্দুত্ববাদীদের জম হিসাবে ইনশাআল্লাহ আমাদের দেশ নয়, গোটা ভারতীয় উপমহাদেশের ইঞ্চি ইঞ্চি জমিন থেকে এক একজন মোহাম্মদ বিন কাসিম, সুলতান মাহমুদ গজনবীর জন্ম হবে। ইসলাম বিজয় হবে, হিন্দুত্ববাদ ধ্বংস হবে, হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো, আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করেন। আজ আমি কোনো ওয়াজ করলাম না, মনের ব্যথা আপনাদের সামনে ঢাললাম। আসেন আমিও তওবা করি,
আপনারাও তওবা করেন। পিছনে যা করেছি, অবহেলা করেছি, সামনের দিনগুলো কঠিন সময় আসতেছে, আমরা ঈমান এবং ইসলামের উপরে অটল থাকার নিয়ত করি, ওয়াদা করি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের ভবিষ্যৎকে ভালো করেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা শুকরিয়া